গুড মর্নিং বন্ধুরা। তো দেখো মানি প্ল্যান্টটা বেশ সুন্দর হয়েছে টবটার মধ্যে। তা টবটা কোনার দিকে ছিল, তো বুড়োকে বলে আমি তাই সামনের দিকে নিয়ে এসেছি, রেখেছি এখানে। আর দেখো কি সুন্দর ওয়েদারটা আজকে, বেশ হাওয়া দিচ্ছে, গরমটা একটু কম সামান্য। তো তোমরা সবাই কেমন আছো? আর এই যে চলো দেখো আমি কি সুন্দর, আমি ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। তো চলো লাঞ্চের প্রিপারেশানটা শুরু করে দিয়েছি, সেখানেই যাওয়া যাক। আজকে একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ বিকালে আজকে আমরা একটু বাড়ি যাব। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে লাঞ্চ করছি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে করবো ভোলা মাছের ঝাল। তো মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর তো বিকালে বাড়ি যাব, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সারছি। চলো, আর তার মধ্যে বৃহস্পতিবার পুজোও আসছে, এগুলো সমস্ত করে ফেলবো। আর এই যে দেখো সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব, আর বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝাল করবো। চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি। তো রান্নাবান্নাটা সেরে ফেলবো, তারপরে বিকালে যাবো, যেহেতু বাড়ি একটু ব্যাগ ঠ্যাগও গোছানো আছে, আর তার প্রিপারেশনও করা আছে। আর এখন সবজিটা বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত অল্প অল্প করে সবজি যা ছিল দিয়ে দিয়েছি। কুমড়ো, আলু, বেগুন, একটু ডাঁটা, একটুখানি সমস্ত যা ছিল আলু দিয়ে দিয়েছি। দিয়ে মানে ফ্রিজটা পরিষ্কার করব, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর সকালে ওটস আর টক দই আমি সকালে টিফিনটা করে নিচ্ছি। তো রান্নাবান্না শেষ করে পুজো টুজো দিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই। আর এখন দেখো বিকেলবেলায় হচ্ছে সোনু খেলছে মাঠে, আর এখন ঠিক 5টা 10-15 বাজে। আর আমারও ঘুম থেকে উঠে পড়েছি, আর বাড়ি যাব বলেছিলাম তোমাদের, তাই রান্নার প্রিপারেশনটা করছি। আর এইটা দেখো আমি নতুন কিনেছি, মাম্মি কা ধাবা। তো এটা আমি টানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো, তো বাড়ি যাব বলে একটুখানি চানা করব, যেটা বলে তো একটু কিমা দিয়ে করব, চিকেন কিমা দিয়ে। তো এইটাই রান্না করছি। আর দিদি সকালে এসে একটু ময়দা মেখে রেখে গেছিলো, ওই টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে, ওইটাও নিয়ে যাব। আর এই যে দেখো চানাটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা দিয়ে একটু চানা মশলা করব, করে নিয়ে যাব। আগে বাড়িতে গেলে তো রাতের খাবারের চিন্তাটা করতে হতো না, মা একটু রেডি করে রাখতো, কিন্তু এইবারে আমাদেরকেই করে নিয়ে যেতে হচ্ছে রাতের খাবারের প্রিপারেশন। তো সেটাই করছি, ঝটপট করে তারপরে বাড়ির জন্য বেরোবো। অনেকটা পরিমাণ হচ্ছে, যেহেতু অনেকগুলো লোক, তাই টাইমটা একটু বেশিই লাগবে। তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিই। আর এদিকে সন্ধ্যেটা প্রায় হয়ে আসছে, সন্ধ্যে দিয়েই বেরিয়ে যেতে হবে। তো চলো তাড়াহুড়ো করে সেরে ফেলি রান্নাটা, দিদিরাও যাবে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, আমি আর দিদি বেরিয়ে যাব। আর ওরা সবাই পরে যাবে। এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, বাড়িতে গরমে ছুটি পড়েছে, তাই কদিন থাকবো। আর এটা সোনু ড্রয়িং ব্যাগ, এর মধ্যে কত বই খাতাও নিয়েছে, গরমে ছুটিতে যাচ্ছে, তো হোমওয়ার্কসগুলোও কিছুটা করে নেবে। তো এগুলো সমস্ত গুছিয়ে রেখে আমরা ব্যাগ নিয়ে আমি আর দিদি এখন বেরিয়ে যাব, সোনু পরে যাবে। আর চলো এখন যাওয়া যাক। এতটাই গরম, সেই জন্য চুলগুলো বেঁধে একদম নট করে নিয়েছি। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো এই যে চানাটা একটু শুকনো করেছি, কারণ নইলে গাড়িতে যেতে যেতে পড়ে যাবে। আর এখানে এই দেখো ময়দাটা দিদি মেখে রেখে গেছিলো, অনেকটা ফুলেছে। তো এই যে দেখো অনেকটা ফুলেছে। তো এটাই বাড়িতে গিয়ে রান্না আজকে মোটামুটি রেডি করে নিয়ে যাচ্ছি, যাতে বাড়িতে গেলে আমাদের রাতের ডিনারটা ঠিকঠাক মতো তাড়াতাড়ি হয়ে যায়। চলো অলরেডি 8টা দেখো, আর আমরা বেরিয়ে পড়ি। এখন দেখো অলরেডি 8টা বাজে, বেরোতে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। চলো তোমাদের সাথে আবার দেখা হবে বাড়িতে গিয়ে। এই যে দেখো বাড়িতে এসে তারপরে রাত্রেবেলা এখন প্রায় 9:30 বাজে, আমরা দেখো সবাই মিলেই বেরিয়ে গেছি। সামনে বুড়ো আর দিদি রয়েছে, আর পেছনে আমরা যাচ্ছি একটু গোড়া বাজারে, কারণ দেখো বৃষ্টিও নেমে গেছে। আমরা 2 নম্বর এখানে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এক্সাইটেড আমরা, কারণ এত রাতে গোড়া বাজারে যাচ্ছি। কেন যাচ্ছি অবশ্যই তোমরা বৃষ্টিতে ভিজছি আমরা।
তো চলো ভিজতে ভিজতে সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ দেখো চলে এসেছি আমরা কেকের দোকানে। তো কেক পছন্দ বলো তো কোন কেকটা ভালো লাগছে, সবাই মিলে একটা বার্থডে কেক চয়েস করছি। কারণ আমাদের গুনগুনের বার্থডে কালকে, তো আজকে রাত্রি 12টার সময় একটা সারপ্রাইজ প্ল্যান হয়েছে। তো সেই জন্যই আমরা কেকের দোকানে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, সেই কেকের দোকানটা ফাঁকা ছিল, অনেকটাই শেষ হয়ে গেছে, তাই আমরা এই কেকের দোকানটা এসেছি। দেখো কি সুন্দর সুন্দর কেক, আর এত কেক দেখে আমরা কনফিউজড হয়ে গেছি যে কেক মানে কোনটা নেওয়া হবে। তো এই নিয়ে অনেকটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের, মানে কে কোন। তারপরে অ্যাট লাস্ট একটা ঠিক হয়েছে, ওই যে গ্রিন যে ম্যাঙ্গো কেকটা ওইটাই নিয়েছিলাম আমরা। এই যে হচ্ছে সমস্ত কেক, আর তাড়াহুড়ো করছে। এই যে দেখো খাবে বাড়িতে এসে আমরা সবাই দল বেঁধে এখন যাচ্ছি, গাড়ি 12টা বাজে, আমরা সবাই মিলে যাচ্ছি এখন গুনগুনকে সারপ্রাইজ দিতে। তো অনেক রকম আলাপ আলোচনা হচ্ছে, আর সবাই টুকটাক ছোটোখাটো করে আমাদের গিফটও নিয়ে এসেছি আমরা। তো ওদেরকে বলছি তোরা গিফট নিয়ে সবাই পেছনে যাবি। তো চলো রাত্রেবেলা এখন 12টা বেজে যাচ্ছি, সবাই মিলে ওকে সারপ্রাইজ দিতে এবং ওর বাবা মাকেও। তো আস্তে আস্তে করে আমরা দরজা খুলে ঢুকছি, আর ভাবছি ওরা সিসিটিভি থেকে না দেখে ফেলে আমাদেরকে। তো সেটাই চিন্তা করতে করতে ঢুকছি, কিন্তু অ্যাট লাস্ট আমাদের গিয়ে কিন্তু দরজা খোলার সময় ঠিক ওদেরকেই ডাকতে হলো, কারণ নিচটা তালা দেওয়া হয়েছে, ঠিক আছে, আর তালা দেওয়া হয়ে গেছিলো। তো ভাইকে করলাম, আমরা উপরে যাচ্ছি সবাই মিলে। এত রাতে গুনগুন জেগে আছে নাকি সেটাই দেখতে হবে। তো হ্যাঁ গিয়ে দেখছি একদম গুনগুন জেগে ঠাম্মির থেকে আদর খাচ্ছে এসে। এই যে দেখো আমাদের সবাইকে দেখে মানে দেখো কেমন থতমত খেয়ে গেছে নিয়েছি আমরা। এই যে এখন একটা মা রেডি হয়ে গেছে, এবার একটা কেকটা কাটা হবে। আর এই যে সবাই মিলে দেখো সবাই, ওরা কিন্তু মানে একটু সারপ্রাইজ হয়েছে সবাইকে দেখে। আমরা যে এসেছি ওদের কিন্তু আগে থেকে আমরা কেউ জানায়নি, একদম এসে ওদেরকে বলা হয়েছে, ওরা কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে। চলো গুনগুনকেও ওর মা করে দিয়েছে। বললাম কাট তোরা দুজনে। তো চলো ফার্স্ট ইয়ার খাবে না কিছুতেই কেক খাবে না। দেখো কোনোভাবেই ওর বাবা চেষ্টা করছে, ওর মা চেষ্টা করছে, দিয়েছে দেখো আমরা একটা বড় পিসে নাচ করছে, আমরা সবাই মিলে। তো এখন সবাই মিলে কেক খেয়ে একটুখানি ডান্স করে গুনগুনের সাথে টাইম স্পেন্ড করে আমরা বাড়ি যাবো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো।